আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সিরাজুল মুনিরা। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। কার্যকর হচ্ছে না নতুন ভ্যাট আইন, বাড়ছে না আবগারি শুল্ক। সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাজেট পাশ হবে কাল, স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। 6 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত 17 জন। মহাসড়কগুলোতে ভোগান্তি কম এবার, দাবি মন্ত্রীর। সার্বিক অব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। হঠাৎ সিএনজি স্টেশনগুলো বন্ধের ঘোষণায় দুর্ভোগে চালক ও যাত্রীরা। 21 জুনের সিদ্ধান্ত দেরিতে জানানোয় তীব্র ক্ষোভ। দেখছিলেন সংবাদ শিরোনাম। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এবারে বিস্তারিত সংবাদ। নানা মহলে বিতর্কিত নতুন ভ্যাট আইন এখনই কার্যকর হচ্ছে না বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আবগারি শুল্ক না বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ী সহ নানা মহল থেকে সমালোচনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় সংসদের বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা জানান। বাজেট নিয়ে সংসদে মাসব্যাপী আলোচনার শেষ দিনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। প্রস্তাবিত বাজেটে ভ্যাট ও কর নিয়ে নানা সমালোচনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার চায় কোন রকম বিদেশি সাহায্য ছাড়াই দেশকে উন্নয়নের গন্তব্যে পৌঁছে দিতে, কিন্তু মানুষের দুর্ভোগ বর্তমান সরকার হতে দেবে না জানিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, এখনই কার্যকর হচ্ছে না বিতর্কিত নতুন ভ্যাট আইন। ব্যাংক হিসাবের উপর আবগারি শুল্ক কমানোর ঘোষণা দেন তিনি। এই মূল্য সংযোজন কর, এটা ব্যবসায়ীরা তেমন একটা সাড়া দিচ্ছে না। আর এটা নিয়ে যেহেতু নানা ধরনের কথা হচ্ছে, কাজে এটা সেই আগের পর্যায়ে যেভাবে ছিল সেভাবেই থাকবে, সেটা তিনি করে দেবেন। পূর্বে এমন ছিল যে 20,000 টাকা পর্যন্ত কোনো আবগারি শুল্ক ছিল না, কিন্তু 20,001 হলেই আবগারি শুল্ক দিতে হতো। 1,01,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত এখানে মাত্র, যেটা আগে 500 টাকা দিতে হতো, যেটা আগে মানুষকে 500 টাকা কাটা হতো, সেটা এখন মাত্র 150 টাকা কাটা হবে। আর 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা, যেটা 800 টাকা করা হয়েছিল, সেটাকে 500 টাকা করা হবে। সেভাবে তিনি কমিয়ে দিচ্ছেন। আমি তাকে সেটা পরামর্শ দিয়েছি যে 1,01,000 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত এটাকে 3টা স্তর করে দিয়ে তিনি যেন এই শুল্ক হার যাতে আর না বাড়ান, সেই ব্যবস্থাটা তিনি নেবেন এবং এটা তিনি ঘোষণা দেবেন। মানুষের কোনো দুর্ভোগ হোক, মানুষের কোনো কষ্ট হোক, সেটা অবশ্যই আমরা চাই না, মাননীয় অর্থমন্ত্রীও চান না। অর্থমন্ত্রীও নতুন ভ্যাট আইন কার্যকর না হওয়ার কথা জানান, তবে বিস্ময় প্রকাশ করেন এত সমালোচনা নিয়ে। মূল্য সংযোজন কর এদেশে প্রবর্তিত হয়েছে 1991 সালে এবং সেটা নিয়ে অনেক ডায়ালগ বিতর্ক হয়েছে। আমরাও প্রায় 4 বছর এটা নিয়ে বিতর্ক করেছি। তারপরে 2012 সালে সেই আইনটি হয়েছে। ব্যাংকের সঞ্চয়ী হিসাবের উপর শুল্ক বৃদ্ধি ছিল একটি বিতর্কের বিষয়। তবে মনে হয় যেন অনেক সদস্য এবং গণমাধ্যম ভুলেই গিয়েছিলেন যে এই শুল্কটি 2002 সালের থেকে দেওয়া হচ্ছে। বুধবার জাতীয় সংসদে অর্থ বিল 2017 এবং বৃহস্পতিবার জাতীয় বাজেট পাশ হবার কথা। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। ভ্যাট আইন স্থগিত রাখার সুপারিশ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এটা আসলে সারা দেশবাসী মানুষের মনের প্রাণের দাবি ছিল এবং জনগণের প্রত্যাশা ছিল। আর আবগারি ভ্যাটটা যেটা অতীত ছিল, তবে এই বছর যে বাড়ার এটা ছিল, সেটি হয়তো বাড়ছে না, সেটা একটি সুখবর। ছোট মাঝারি যারা আমানতকারী আছে, যারা রিটায়ার্ড অফিসার, যাদের এই ফান্ডগুলো যারা ডিপোজিট করে, তাদের হয়তো সংসার চলে। আমি মনে করি যে এই মিলের যে দুটো জিনিসই আসলে জন্য আসলে আমরা সকলেই মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই, আমরা ব্যবসায়িক সংগঠনের এবং ব্যবসায়ী হিসাবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারও প্রমাণ করে দিলেন যে উনি ব্যবসা বান্ধব বাজেট দিতে চান। এখন কনফিউশন ক্রিয়েট হওয়াতে, যদি যে ভ্যাট দিবে এবং যে ভ্যাট নিবে উভয়ে যদি নিশ্চিত না হতে পারে, তাহলে কিন্তু এই আইনগুলো প্রণয়ন করেও কিন্তু কোনো বেনিফিট হয় না। সেজন্য আমরা মনে করি যে 2 বছর এখন নতুনভাবে দেওয়া হয়েছে, এটা আমরা সবাই কাজে লাগাবো এবং ইনশাআল্লাহ 2 বছর পরে
আমরা সুন্দর একটা ভ্যাট আইন দেশবাসী সবাই কাজ করবে। ঢাকার ধামরাই, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, রাজশাহী ও ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত 17 জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে 40 জন। খাগড়াছড়ির গুইমারায় দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত হন 3 জন। আহত হয়েছে অন্তত 16 জন। সকালে চট্টগ্রামগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেলে দুর্ঘটনা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান 6 মাসের অন্তঃসত্ত্বা রিপন্নেসা ও তার শিশু সন্তান জান্নাতুল ফেরদৌস এবং তারিকুল ইসলাম নামে আরও একজন। এদিকে ঢাকা মেডিকেল থেকে লাশ নিয়ে রাজবাড়ী যাওয়ার পথে ধামরাইয়ে দুর্ঘটনার শিকার হয় একটি অ্যাম্বুলেন্স। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছের সাথে ধাক্কা দিলে নিহত হন লাশের সাথে থাকা 2 স্বজন। এছাড়া মঙ্গলবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ায় খাদে পড়ে যাওয়া অটোরিকশা তুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান যাত্রী ও চালক সহ 3 জন। অন্যদিকে বাস চাপায় সিরাজগঞ্জের তালগাছিতে নিহত হন 3 মোটরসাইকেল আরোহী। এছাড়া গোপালগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরো 2 জন। রাজশাহী মহানগরীর ভদ্রা মোড়ে বাস চাপায় রিকশার এক যাত্রী নিহত ও অপর 5 জন আহত হয়েছেন। গত কয়েক বছরের চেয়ে এবার সড়ক, নৌ ও রেল 3 পরিবহনেই স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করেছে সরকার। সড়ক দুর্ঘটনায় মৃত্যুও ছিল কম বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়েছেন আগামী নির্বাচনের সময় শেখ হাসিনার সরকারই পালন করবে সহায়ক সরকারের ভূমিকা। একই কথা জানান বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদও। শেখ হাসিনার অধীনে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন বলেও মন্তব্য করেন তিনি। জনস্বার্থে অ্যাক্সিডেন্ট ঈদে যা হয় সে তুলনায় এরপরের অ্যাক্সিডেন্টের হার কম এবং মৃত্যুর হারও কম। অ্যাক্সিডেন্টের হার গতবারের তুলনায় অনেক কম। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো ক্ষমতায় থাকবে সেই সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা করা। তখন এই সরকারই সহায়ক সরকারের ভূমিকা পালন করে। নির্বাচন কমিশনকে সাহায্য করার সহায়ক, সুতরাং এই সরকারই সেই সহায়ক সরকার ভূমিকা পালন করবে। অন্য কোন সরকার এখানে এসে সহায়ক সরকার ভূমিকা পালন করার কোনো সুযোগ নেই এবং এটা হবেও না। সড়ক মহাসড়কে যেন থামছেই না মৃত্যুর মিছিল। গত 4.5 মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 1200-এরও বেশি মানুষ। বুধবারও সারা দেশে প্রাণ হারিয়েছেন অন্তত 14 জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও 40 জন। বিশেষজ্ঞরা বলছেন পরিবহন খাতে সার্বিক অব্যবস্থাপনার কারণেই বন্ধ হচ্ছে না সড়কে অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনা। ঈদ যাত্রায় মৃত্যুর খাতায় প্রায় প্রতিদিন নাম উঠছে অনেক হতভাগ্যের। ঈদের 2 দিন আগে রংপুরের পীরগঞ্জে ট্রাক উল্টে রাস্তায় প্রাণ ঝরে 17 পোশাক কর্মীর। বুধবারও চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ, রাজশাহী সহ সারা দেশে সড়কে লাশ হয়ে ফিরেছেন কমপক্ষে 14 জন। গত 4.5 মাসে প্রতিদিন নিহত হয়েছে গড়ে 8 জন। তবু এবার অতীতের চেয়ে মৃত্যুর হার কমেছে সংশ্লিষ্টদের এমন দাবিকে গ্রহণযোগ্য মনে করেন না এই বিশেষজ্ঞ। একটা সরকার যদি সড়কের ব্যবস্থাপনার দায়িত্বে থাকে, বছরের পর বছর এইভাবে চলবে, এটা কোনোভাবে কিন্তু মেনে নেওয়া যায় না। কারণ এখানে জনগণের জান মালের ক্ষতি হয়ে যাচ্ছে, এখানে অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে, এখানে কর্মজীবী মানুষ মরে যাচ্ছে। দুর্ঘটনার পর কারণ অনুসন্ধানে বেশিরভাগ ক্ষেত্রেই বেরিয়ে আসে চালকের অদক্ষতা, বেপরোয়া গতি, ফিটনেসবিহীন গাড়ি, ভুয়া লাইসেন্স ও সড়কের বেহাল দশা। তবে এই চালকরা মনে করেন সার্বিক জীবনমান নিশ্চিত না করেই ঢালাওভাবে দায়ী করা হয় তাদের। 10 মিনিট পরে একটা সিগন্যাল ছাড়ছে, আমরা তাড়াহুড়া করে গাড়ি টান দিচ্ছি, হঠাৎ একটা লোক দৌড় দিছে। তারপরেও যদি আমার গাড়ির নিচে পড়ে, সমস্ত দোষ আমার ড্রাইভারের উপরে। হঠাৎ সামনে এসে আপনি স্পিড রাখবেন, আপনার ব্রেকে মানবেন না। সঙ্গে গাড়ি যেভাবে বাড়ছে, এভাবে ড্রাইভার বাড়ে না, ড্রাইভারদের বিআরটি থেকে অথচ ট্রেনিং এর ব্যবস্থা করা হয় না। চালকদের প্রশিক্ষণের উপর জোর দিলেন বিআরটি এর এই প্রশিক্ষক। সে জানে না রোড সাইন, রোড লেন, রাস্তার টুকরো টুকরো দাগ থাকলে কিভাবে গাড়ি চালাবে। অন্তত এই লেনের অর্থগুলো বোঝানো যেত, তাহলে সড়ক দুর্ঘটনা অর্ধেকাংশে কমতো বলে আমি বিশ্বাস করি। পরিবহন বিশেষজ্ঞ বলছেন পরিবহন খাতের শৃঙ্খলা ফেরাতে না পারলে থামবে না মৃত্যুর মিছিল। ওস্তাদের কাছ থেকে চালানোর প্রশিক্ষণ পেয়ে কিন্তু আপনি কখনোই একটা ভালো নিরাপদ ড্রাইভার হতে পারবে না। তো এই ক্ষেত্রেও কিন্তু বিআরটি এর লোকবল নাই, তারা যেন তেন ভাবে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিচ্ছে প্রাইভেট। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রধান শেখ হাসিনা হলে তা নৌকা মার্কার প্রার্থীর জন্য সহায়ক হলেও নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক হবে না। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার অধীনে ছাড়া নির্বাচন করতে চান না। তিনি বলেন, ক্ষমতায় থাকতে তারা এতই আপ্লুত যে নিরপেক্ষ সরকারের কথা শুনলে মূর্ছা যায়। নির্বাচনকালীন শেখ হাসিনার সরকারই হবে সহায়ক সরকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেন রুহুল কবির রিজভী আহমেদ। সিএনজি স্টেশনগুলোতে 24 ঘন্টা গ্যাস বন্ধের সিদ্ধান্তে দুর্ভোগে পড়েছেন অনেকে। বিবিআনা গ্যাস ক্ষেত্রের রক্ষণাবেক্ষণের জন্য মঙ্গলবার রাত 12টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে সিএনজি অটোরিকশার চালক যাত্রীরা। গাড়িতে হঠাৎ গ্যাস বন্ধের ঘোষণাও কড়া সমালোচনা করেন অনেকে। বিবিআনা গ্যাস ক্ষেত্রের উৎপাদন বন্ধ থাকায় মঙ্গলবার রাত 12টা থেকে বুধবার রাত 12টা পর্যন্ত গাড়িতে গ্যাস বন্ধের ঘোষণা দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার। বন্ধ থাকার এই সিদ্ধান্ত পেট্রোবাংলায় 21শে জুন নিলেও বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার। এতে রাতেই গ্যাস নেয়ার হিড়িক পড়ে সিএনজি স্টেশনগুলোতে। গাড়িতে গ্যাস নিতে না পেরে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন সিএনজি চালকরা। গ্যাস পাইতাছি না, কোথায় সব পাম্প বন্ধ, গাড়ি চালাইতে না, বাসায় যাইতে। সিএনজি তো ছোট টাঙ্কি, ওটা 3-4 ঘন্টা চালাইলে গ্যাস শেষ হয়ে যায়, মালিকের জমায় ফুল দেওয়ান লাগে। গাড়ি বন্ধ হয়ে গেছে, বই রয়েছে আমার গ্যারেজ হলো উত্তরা, যাবো কেমনে, যাইতেও পারবো না, গাড়ি বাঁধে নেওয়া যাওয়া তো সম্ভব না। গ্যাস বন্ধের সিদ্ধান্ত না জানায় বুধবার সিএনজি স্টেশনগুলোতে ধর্ণা দেন অনেকে। গ্যাসের অভাবে গাড়ি বন্ধ রেখে সিএনজি স্টেশনের সামনেও প্রতীক্ষা করেন বেশ কজন সিএনজি চালক। লাশ নিয়েছিলাম কালকে বিকালে, তো গ্যাস নাই। পাম্প বন্ধ থাকবে, মনে করেন আজকে রাত 12টা পর্যন্ত, আমি জানি না। টিভির পর্দা হেডলাইনে দেওয়া ছিল, আপনারা জানেন না কেন? আমার টিভি দেখি না। এই তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের দাবি, গ্যাস বন্ধের বিষয়টি বেশ আগেভাগেই জানানো হয়েছিল। বিবিআনার যে আমাদের গ্যাস ইটা আছে আমাদের, ওখানে সার্ভিসিং ওরা যাবে, এটা প্রায় ঈদের আগের থেকে আমরা সবাইকে জানিয়ে আসি এবং আমরা পেপারও দিয়েছি বিষয়টা। আমরা স্ক্রলেও টিভির স্ক্রলও গেছে। এটা খুব বেশিক্ষণ না, এটা 24 ঘন্টার জন্য। গ্যাসের জন্য আমার মনে হয় খুব সাময়িক, হয়তো সিএনজি পাম্পগুলো হয়তো গ্যাস দিতে পারবে না, বাট যারা সিএনজি গাড়ি ব্যবহার করেন তারা তো পেট্রোলও ব্যবহার করেন, তেলও ব্যবহার করেন। তবে যাত্রীবাহী বাস মিনিবাসের সিলিন্ডার বড় হওয়ায় রাজধানীর গণপরিবহনগুলোকে তেমন সমস্যায় পড়তে হয়নি বলে জানান চালকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। গাড়িতে 24 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ঈদের ছুটির পর রাস্তায় নেমে দেশের বিভিন্ন জায়গায় বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা। চট্টগ্রামের প্রায় 50টি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অটোরিকশার চালকরা। গ্যাসের অভাবে অধিকাংশ অটোরিকশা বন্ধ রাখতে হয়েছে। গ্যাসের সরবরাহ বন্ধ রাখার বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত না হওয়ায় অনেকে গ্যাস স্টেশনে এসে ফিরে গেছেন। এদিকে সারা দেশের মতো লক্ষ্মীপুরেও সিএনজি স্টেশন বন্ধ রয়েছে। অটো চালকরা গতরাত থেকে গ্যাসের জন্য অপেক্ষায় আছেন। ঈদের পরে প্রথম অফিস খোলার দিন গ্যাস সংকটে রাস্তায় সিএনজি চালিত অটো কম চলার কারণে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। সুযোগ বুঝে সিএনজি অটোরিকশায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের।